একটানা 4 বছর বিদেশ করিয়ের এবার কোম্পানি তুন ছুটি লই বাড়ির তুন ঘুরি আইন আজ সামনের মাসে বাড়িতে আমো তঙ্গ কার কিয়া লাগবো কইও। আল্লাহ 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 তাইলে তোর কোম্পানি ছুটি দিছে। হুনো আলাই গে নেকলেস আনিও আর দুগের সন্নে চড়িয়ে নিও। আর আমি মনে করি লই কিয়ে লাগবে পরে জানামু। ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগবো আরে জানাইও। কি রে ভাই, মার কাছে শুনলাম তুই বলে সামনের মাসে বাড়িতে ইয়রি। হেটার লাগে তো ফোন দিছি ভাইয়ের সামনের মাসে বাড়িতে আইয়ের তোগো কার কিয়া লাগবো ক। আগে মার লগে কদ্দুর আলোচনা করি লই। কেনাকাটা করতে সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইস। আচ্ছা ভাই, আইন তোরে একটু পরে কল দিয়ে কিয়ে লাগবো কইয়ের। ঠিক আছে কিয়া লাগবো তুই লিস্ট একান করিল। কিয়ে লাগবে হাতেরে কইসতি আনে লগে আইসি পরামর্শ করবেন লাই। কিয়ে লাই কইতাম কোন চাই। ব্যাগ কিছু তো হাতে হোর বাই থাড়া দের লাগছে। তুই বোন হিসেবে তোর গান তুই আদায় করি লইবি, প্রয়োজনে তুই আরো বেশি বেশি করি কইবি, যা লইতি হেরস সেটা তোর লাগতো না, সেটাও তুই কইবি। প্রয়োজনে তুই নিয়ে আলমারি ভিতরে থুই আইস। আচ্ছা ঠিক আছে। কিরে বোন তোর কিয়া লাগবো ক এবার। ভাইয়া আলা এক জোড়া কানের দুল এগেছে নানিস। আচ্ছা আনুম আর কিছু লাগবো নি। আজ আমালে এগে গড়ি আর একান মোবাইল আনিস। সামনে তো শীতকালে দুইজন কম্বল আনিস আঙ্গুল লাই। কম্বল তোগর লাই একান আইলো তোর লাগছে দুইজনের কাম কি এখানে শীতের টাকা দিমা আর একান আলমারিতে তোলা রাখুন। ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবো নি। এগে বড় তুন দুধের প্যাকেট আর বিটারের প্যাকেট আনিয়ে আঙ্গুল লাই। আর কিছু লাগবো নি। অন্ত আর মনে আইয়ের না হরে মনে হইলে আবার কুমু। আচ্ছা ঠিক আছে। বোরলাই নেকলেস চুড়ি বোনের লাই চেন কানের দুল ব্যাগেনে মিলি 6-7 ভরি স্বর্ণ লাগবো। প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা করে, তাইলে 6 ভরির দাম 6 লাখ টাকা। এন্দে আবার আকামা লাগাই যাইতে হইব, বিমানের টিকিট খরচ আর না টিয়া আবার হইতো না। আরো 1 বছর ইনকাম করি টিয়া জমাই সামনের বছর যাম। বড় আশা করছিলাম এই বছর দেশে যাবো, কিন্তু পরিবারের চাহিদার কাছে আর আশা হার মানি গেছে কই। কিসে তুমি বলে মাসে দেশে আইও না আবার ডেট হিস না মেলে কিনলে। না বোর কাছে এই ব্যাপারে হাসা কথা কইতাম না, ঘুরাই কইন। এরে কোম্পানি আঙ্গু বেগুনের ছুটি ক্যান্সেল করে দিছে, সামনের বছর যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমিও কত তাল বাহানা করো। এই বছর আইও আর সামনের বছর আইও। আজ জাগান কইছি এগেন যেন ব্যাগ জ্ঞান আনো নয়। ইগেন লই চিন্তা করিও না, মনে আছে বিদায় তো সামনের বছর বাড়িতে যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তুই কবে দেশে আইয়রি? এই তো মা সামনের 15 তারিখের লাই টিকিট কাটছি, ব্যাগের লাই তো কইছে, কিন্তু আপনার লাই কিয়া লাগবো সেটা তো কইলেন না। ইদে মা বুগলা তো হয়ে গেছি গই, মার অনার কিছু লাগতো না। ওরে তোর বোনে কিয়ে লাই কইছে তোরে, তুই হিগে লই আনিস, আঙ্গো কিছু লাগতো না। কি রে বাবা তুই আইসতি? আমনে কত আইলাম তো। কয় মাসে ছুটি আনছ? অনেক কষ্ট করে কোম্পানি তুন 4 মাসের ছুটি লইছি। 5 বছর হরে তুই বাড়িতে আইস, মাত্র 4 মাসে ছুটি লই নিয়ে আইস। আচ্ছা দে ঘরের দিকে আয়। কি ব্যাপার তোমরে কইলাম আল্লাহ নেকলেস আনতে, তুমি দেখি আল্লাহ সে নেকগে লইয়ে এসো। আর এগুন কি চুরি এনছো এত সিকন কিনলে? এরে ভালো চয়েসফুল এগিয়ে নেকলেস লইতে গেলে 3 থেকে 4 ভরি স্বর্ণ লাগে। আর অন স্বর্ণের যে দাম আয় মানুষে গিয়ে কমই কাবার করতাম, হেটার লাই 1 ভরি ওজনের চেন এগিয়ে লইছি তোর লাই। হাতের চুড়ি যদি মোটাগুলা লইতাম যায় তাইলেও 2 থেকে 3 ভরি স্বর্ণ লাগে, কিন্তু যে দাম আয় কাবার করি হাই নবী দেয় 1 ভরি ওজনের এই দুগাই লইছি। তুই মানুষ গায়ে সুবিধা ন মাল্লাই আর বোনের লাই ঠিক মতো আনছে, আর ভোর বেলায় আসে আর কিপটামি শুরু করে দিছ। কি আরে বোন তুই তো যা কইছ তা তাই আনছি, লাগছেন তারপরে তোর মুখে হাসি নাই, খুশি হস না নাকি? কম্বল কইছ 2 লই বেলাই, তোরা মানুষ কম এই কারণে একান লইছি, হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম করলে ইঞ্জান করছি। কানের দুল এক জোড়া আনছস, মস্কারা আছে এগে আনছস সিয়ন। ইগের নাম গনে কি আনছস? কি আরে কস তোর কানের দুল আর চেনে 1.5 ভরি স্বর্ণ লাগছে, তুই কস কি মস্কারা? 1.5 ভরি বুঝি একটা স্বর্ণ হয়েছে। বললাই তো ঠিক মতো নেই আনছস, বোনের বেলায় গেছে আর কিপটামি শুরু করছস। আর আজ আমার লেগেন কি এর মোবাইল আনছস? একটা আইফোন আনতি আঙ্গো নাম হতো। এরে বোন আই মোবাইল জিয়ান চালাই হিয়ানের দাম 20,000 টাকা, আর তো জামাইলে জিয়ান লইছি হিয়ানের দাম 40,000 টাকা, তারপরেও বুঝি তোগো আইফোনের লাই আপত্তি রয়ে গেছে। হেন্দে বয়ে ভুল বুঝলো, হেন্দে বইনে ভুল বুঝের, তো আমি এত কষ্ট কারলাই করলাম। মা তো লাগে যেন সামনে আই না, চাই মার দুঃখ কিয়া যাই চাই আই। মা ধরে নাই নিজে চয়েস করি আপনার লাই 2 কাপড় লইছি, আর যা যা লাগে আরে কইয়ে নাই তো বাড়িতে আছি।
কিতাম তোর কাপড় জোয়ান্তি কালে দেশ কাপড় লাড়ি ছাড়ি হিনতাম বুয়া কালে দিস কাপড় বেয়াই গয়ে হইতাম। কি ব্যাপার মা, আপনি হঠাৎ এরকম করেই কথা করেন কার লগে? তোর বনে তোরে জিনিস কদুরের লাই কইছে, তুই জিনিস ইয়ে আনতে কিপটামি করছত কা সে নগ্গা আনছত কত সিয়ন আর তুই কানের দুলেক জোড়া আনছত কত মস্কারা বললাই আর হরর গাইন তো ঠিক মতো আনছত। এই শেষ পর্যন্ত বুঝি মা আপনি নিজেও আরে ভুল বুঝলেন। বোনের লাই 1.5 ভরি ওজনের কানের দুলে চেন লইলাম, কোরিয়ার মরুভূমিতে উঁট চড়ানি চাকরি। আহামরি কোনো বেতনও হাইয়েন না, নিজে খাই দেয় আবার বাড়িতেও টেঁ হাডান লাগে। তারপরেও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কি রুম কোন? আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন্য দুগা টেঁয়ার সঞ্চয় নেই। বাড়িতে আইবার আগে কত কষ্ট করি এখানে ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি। কি ব্যাপার মার বোন হেতারা লাগে যে নার লগে একসাথে খাইতে বইয়ে না, সামনেও হয়তো চায় না, ঘটনা কি? তুই আইবার হরে তুন তো হেতারাও আনলগে সুন্দর করে কথাবার্তা কয় না, সব সময় তেরা তেরা কথা কয়। আরে খুঁসাই খুঁসাই কয় সব আর বাপের বাড়ি থাড়াই দিছ। যে কারণে মানুষ গুণের খুশি দেখার লাই 1 বছর পরে আইলাম, ফলাফল দেখা যায় শূন্য। মা জামাইর গো বাড়ি যাইয়ের গো যে আশা লই আইছি হে আশা তো আর পূরণ হইল না। ঠিক আছে যা, অন কি তুই যাইতে তোর বাইরে কই যাবি নি? কই সেবের কাম করছে নি হাতে, দেখবেন হাতে বিদেশ দেবের সময় হয়তো আইয়া রাইতেন না। জেনে বালা মনে করস তোরা এন্য কর। মা বোনকে জামের বাড়ি চলে গেল, অথচ আমি বা হিসেবে আর একখান বারো কই গেল না। তোরা কই যাইবার মতো কাম করছ তুই? ও আচ্ছা আচ্ছা, ভুল তো আইনে করিয়া লাইছি, এমন মহা ভুল করছি এটার মাসুল অনেক দিন দেওয়া লাগবো দেখা যার। এরে কোম্পানি তুন 4 মাসের ছুটি লইয়া আইছি, খরচের লাই যে টেয়ার লইয়া আইছি এটা তো 2 মাস ন যাইতে শেষ হয়ে গেছে কইন। অন কি করতে সর তোর লাই সেন আর হাতে যে সুইটে আনছি এটা দিও, এটা স্বর্ণ দোয়ানে বান্ধা দিয়ে করতে লইন আই এই কয় মাস চলি। অসম্ভব, তুই কোন সাহেব স্বর্ণ কিনের দিকে রেঞ্চ। এত চিন্তা করো কিনলে আইন জানে গেলে তো টেয়ার ব্যবস্থা হয়ে যাবে গই, প্রথম 2 মাসের টেয়া দিয়ে তোমরা কেন চুড়ে দিব, চিন্তা করিও না। তারপরেও আই কিন দিতাম না, হাইলে তুই তোর বোনের গান নিয়ে বাঁধা দাও। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু শিখিয়ে রে, জীবনে বহুত শিক্ষা হইতেছে। আর কিরে বন্ধু, তুই দেশে আইলি কবে? দোস্ত কাহিনী তো মেলা, আর অন যাইবার সময় হয়ে গেছে, তোর কাছে আইছি একটা দরকারে। দরকার ছাড়া গিয়ে আর বন্ধু করে মনে করছি। আচ্ছা ক কি দরকার? তুই ইমার্জেন্সি ভাবে আরে 50,000 গাটে আমি লে দেয় গেলে তোর লাই হারাই দিম। এই মুহূর্তে 50,000 কন্যা হইতাম। আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখি আমি চেষ্টা করুম। ইরে বাইনো বাইনো, তুই টিয়া দিলে আমি বিমানের টিকিট কাটতে পারুম, নইলে আমি মহা বিপদে পড়ে যাম। আচ্ছা ঠিক আছে, কাইলে সন্ধ্যায় আই আমলকে দেখা করিস, আমি টিয়া ব্যবস্থা করে রাখুন। বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকবো। বিমানের টিকিট কাটছো মানে আইসো 4 মাসে ছুটিতে, অন 2 মাস না হইতে চলি যা রোকা। অনেক আশা ভরসা লই দেশে আইছি, কিন্তু আইবার পরে আর আসবি ঠিক আছে। দেশে আইবার টাইমে বেগুনে হাসি খুশি আছিল, কিন্তু অন যাইবার টাইমে দিয়ে রেগে এক কান লই আর উপরে রাগ করে বই রয়েছে। ঠিকই তো আছে, তুই আল্লাহ স্বর্ণ আনছো আবার করো ইগিন বান্ধা দিবেন লাই, মহিলা মানুষ তো এমনি স্বর্ণের প্রতি দুর্বল। থাকো তোমার স্বর্ণ লইন, আইজি মৃত্যু নাইছি হিমুই যাইয়ের কই মা নামি যাইয়ের, কিন্তু কষ্ট লাগলো যে বইন গেলাই এত কিছু কইলাম, হে বইন গে আর বিদে বেলায় আলোক একখানা দেখা করতে আইলো না। তোর অজ্ঞা মাত্র বোন তুই খুশি দেখতে হারস, হেতি কেনে আইব সামনের দিকে বাড়িতে হিসাব নিকেশ করি গেছ, তুই আর কারো মনে কষ্ট যাইতে না। ঠিক আছে সামনের দিকে বুঝলে এমন নইলে আর আইতামে না।